আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। আসলে সকালবেলা উঠে বারান্দায় গেছি। আর বারান্দায় যেয়ে দেখি যে না, বেশ সুন্দর একটা ওয়েদার, মনে হয় রোদ উঠবে অনেক। সকালবেলায় একবার ঝলমল করতেছিল। আর ওইখানে আমি দাঁড়িয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, মরিচ গাছ আছে আমার, 2টা মরিচ গাছ আছে, বেশি নাই। কারণ বাচ্চাদের জন্য আসলে আমি গাছ তেমন একটা বুনতে পারি না, আর যাও বুনি ওরা উঠে ফেলে। আর ওই মরিচ গাছটা আসলে অনেক কষ্টে উঠাইছি, কারণ বড় ছেলেটা আসলে গাছ টাছ বুনলে ও টাইনা টাইনা উঠে ফেলে। আর অনেকগুলো মরিচ আসছে, কিন্তু মরিচগুলো ও ছেঁড়া ছেঁড়া অনেকগুলাই ফেলে দিছে। মানে তো আমার ছেলেমেয়েরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, খুব ভোর, মানে অনেক সকালবেলায়। আর সকাল সকাল উঠে আমি কয়েকদিন ধরে পানি আসলে এত ডিস্টার্ব দিতেছে, খুবই ডিস্টার্ব দিতেছে, এজন্য ভাবছি আজকে কাপড় চোপড় ধুবো। কয়েকদিন ধরে বৃষ্টি প্লাস পানি আমার ডিস্টার্ব দিতেছে, বৃষ্টির কারণে কাপড় চোপড় ধুতে পারি নাই, আর পানিও ডিস্টার্ব দিতেছে। এজন্য আজকে খুব ভোরে ভোরে উঠে আমি এক বালতি কাপড় চোপড় আসলে ভিজিয়ে কাপড় চোপড় ধুয়ে রোদ্রে শুকিয়ে দিয়ে আসছি। মাশাআল্লাহ অনেক রোদ, সকালবেলায় অনেক রোদ উঠেছে, ছাদে দিয়ে আসছি আমি। আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে দেখা যায় প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন না ধুইলে অনেকটা কাপড় জড়ো হয়ে যায়। আমারও বেশ কয়েক মানে দুই দিন 3 দিনের কাপড় জড়ো হয়ে রয়েছে, ওগুলো আজকে ধুয়ে দিলাম আমি। আর এই তো ধোয়া তোয়া শেষ করে আমি এখানে সকালবেলায় নাস্তা বানিয়ে নিতেছি। সকালবেলায় শুধু পেঁপে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর রুটি বানিয়ে নিব। আপনার ভাইয়ার জন্য রুটি, আর আপনার ভাইয়াকে অলরেডি আমি রং চা দিয়ে দিয়েছি। আপনার ভাইয়া উঠে গেছে। আমি রং চা আমি নিজে একটা খেয়েছি, আর আপনার ভাইয়াকে একটা দিয়েছি, কারণ বাচ্চাদের দেই না এখনও চা। মাঝে মাঝে ওরা যখন বায়না করে তখন একটু দেই, কিন্তু দেই না বেশি। মানে তো সকালের নাস্তাটা আমি শেষ করে বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না করছি। ছোটো ছেলের জন্য খিচুড়ি রান্না করি, একদিন পর পরে রান্না করি। আজকে একটু বেশি করে রান্না করছি, মানে জানি ওরাও খেতে পারে। আপনি ভাইয়া রুটি খেয়েছে, আর আমি বাসি ভাত খেয়েছি, বাসি ভাত ছিল কয়েকটা। আর বাচ্চারা খিচুড়ি খেয়ে নিয়েছে। তাদের খাওয়া দাওয়া করে ওদেরকে মানে অন্য রুমে দিয়ে আমি এক রুম পরিষ্কার করতে আসছি। আসলে সকালবেলা রুমটা একদম এলোমেলো হয়ে আছে। আমি সকালবেলা একবার ঝাড়ু দিয়ে, সকালবেলা একদম ভোরে ভোরে উঠে ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে গেছিলাম, মানে কাপড় চোপড় ধুতে গেছিলাম। কিন্তু রান্নাঘর থেকে এসে দেখি আমার সে একই অবস্থা। কারণ বাচ্চা কাচ্চা রুমে থাকলে অনেকবারই রুম টুম ঝাড়ু দিতে হয়, ওরা সারাক্ষণই নোংরা করে। আমি পরিষ্কার করে যাব, আবার নোংরা করা শুরু করবে। মানে এটাই আমার চাকরি, এটাই আমার কাজ। ওরা নোংরা করবে আর আমি পরিষ্কার করব, এটাই হয়, প্রতিদিনই হয়। তারপরেও আমি প্রতিদিনই পরিষ্কার করি, কারণ 3টা বাচ্চা নিয়ে একদম ছোট একটা রুমে থাকি, পরিষ্কার না থাকলেও দেখা যায় ভালো লাগে না। তো আমি বিছনা টিছনা আসলে পরিষ্কার করে নিয়েছি। ওদের এই রুমে দিয়ে আমি ওই রুমটা আগে পরিষ্কার করে নিলাম। এখন ওদেরকে ওই রুমে দিয়ে আমি এই রুমটা পরিষ্কার করতে আসছি। আর 2টা রুমে পরিষ্কার থাকলে ভালো লাগে নিজের কাছে। আমার বাসাটা একদম ছোট, আসলে খুবই ছোট। 3টা বাচ্চা নিয়ে থাকি আমি, আমার একটু কষ্ট হয়ে যায়, কিন্তু বাসা চেঞ্জ করব সেটাও এখন আর কি সম্ভব না, কারণ আপনাদের ভাইয়ার ইনকাম একদমই কম। যার জন্য আমি আর কি এই বাসায় অনেক কষ্ট করে রয়েছি। আজ কয়েক বছর ধরে রয়েছি, 3-4 বছর হয়ে গেছে অলরেডি এই বাসায় আছি আমি। আর ছোট ছেলে, বিশেষ করে ছেলে, আমার মেয়েটা মাশাআল্লাহ শান্ত, কিন্তু ছেলে 2টা এত তাফালিং করে, সারাক্ষণই এটা সেটা, মানে এদিক সেদিক, এটা ফেলতেছে, ওটা করতেছে, কাপড় চোপড় ফেলতেছে, রান্নাঘরে গেলে রান্নার সমস্ত জিনিস ফেলে দিতেছে। মানে যায় কিছু ওর সামনে পড়বে সেটা এলোমেলো করে দিবে। অনেক অনেক দুষ্টু ও।
এখন চোখের সামনে কিছু পড়লেই হয়েছে মানে কি যে একটা অবস্থা করে রাখে, সারাক্ষণ মানে খেলনা খুললে এদিক সেদিক হয়ে পড়ে থাকে। আর সেগুলো আমার প্রতিদিন মানে সারাক্ষণই গুছাইতে হয়, সারাক্ষণ আসলে রেস্ট নেওয়ার সময় নেই আমার। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা মানে লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই কথাটা আমি আসলে প্রতিদিনই বলি, আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো আমি দুপুরের জন্য রান্না করতেছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটু মাছ, ছোটো মাছ চড়চড়ি করে নিলাম। আর সকালে যে ভাজিটা আছে এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। আর এই তো এদিকে আমার মেয়েটা আসলে আম দিয়ে মুড়ি দিয়ে খাইতে চাইছিল, এই জন্য আমি ওকে আম মুড়ি দিয়ে দিয়েছি। আর আসলে সারাক্ষণই আমি ব্যস্ত থাকি, আমি একা হাতে সমস্ত কিছু করি, কোনো একটা মানুষ নেই। 3টা বাচ্চা নিয়ে সারাক্ষণ একাই মানে কাজ করতে হয়, সারাক্ষণে একটু রেস্ট নিতে পারি না। কারণ যখন একটু রেস্ট নিতে যাই তখন দেখা যায় ছোটো ছেলেটা ঘুমায় না, আর 2 ভাই বোন আসলে পিটাপিটি থাকলে সারাক্ষণই ঝগড়া করে। এরাও তার ব্যতিক্রম নয়, এরাও তারা সারাক্ষণই ঝগড়া করে। বাচ্চাদের গোসল করে দিয়ে দুপুরে, এখন এটা 1টা বাজে, দুপুরে 1টার মতো বাজে, ছেলেকে খাওয়াই দিয়ে ঘুমে দিয়ে দিয়েছি। আর আমি তো সকালে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেই কাপড়গুলো রোদের পরিমাণ, এত রোদের পরিমাণ যে এক দুপুরে আসলে শুকিয়ে গেছে, দুপুরে 1টার মধ্যে শুকিয়ে গেছে সমস্ত কাপড় চোপড়। আমি ওই কাপড়গুলো এনে আবার দুপুরে যে গোসল করা হয়েছে, আর আপনাদের ভাইয়া 2টা গেঞ্জি দিয়ে গেছিলো, 2টা প্যান্ট দিয়ে গেছিলো, সেগুলো আবার ধুয়ে আমি রোদ্রে মেলায় দিয়ে আসছি। আর সেগুলো বিকালের মধ্যে শুকিয়ে গেছিলো। আজকে রোদের পরিমাণটা অনেক ছিল আসলে, মাশাআল্লাহ। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে ঝলমলে রোদ উঠেছে, সেটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর এই তো এদিকে বিকেলবেলা আমার ছেলেটা উঠে গেছে, ছোট ছেলেটা উঠে গেছে, আর বড় ছেলেটা আসলে ঘুমিয়ে গেছে এখন। আর ওকে একটু আম কেটে দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, দেখি একটু খায় নাকি। মাশাআল্লাহ খায়, একটু একটু খায়। আর ও লিকুইড খাবার খেতে চায় না বেশি, ও সব সময় একটু শক্ত খাবারই খায়। ওকে আম খাওয়াই। আর এর তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া এখানে আসছে, কয়েকটা আম নিয়ে আসছে। বাসায় আসলেও কয়েকটা আম ছিল, 2-3টা আম ছিল। আবার দেখি সন্ধ্যার দিকে আম নিয়ে আসছে, আম, বাচ্চার জন্য কলা। আর ছোটো বাচ্চা থাকলে সব সময় এটা সেটা আনতেই হয়। আর বাচ্চাদের জন্য একটু, আর তো এখানে কয়েকটা পুরি নিয়ে আসছে বাচ্চাদের জন্য, কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ নিয়ে আসছে। আর তো পুরি নিয়ে আসছে একদম সন্ধ্যায়, আপনাদের ভাইয়াটা নিয়ে আসছে। আর পুরিটা আমি ওদের সামনে দিয়ে দিলাম। আমি পুরি তেমন একটা পছন্দ করি না, আমার পুরি একটা খেতে ভালো লাগে না। ওরাই বাপ ছেলে ওরাই খাইতেছিল এখানে বসে সন্ধ্যার দিকে একদম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।